কখন বুঝবা তোমার চান্স হবে, এই পয়েন্টটা খুব গুরুত্বপূর্ণ। দেখো এই পয়েন্টটা গুরুত্বপূর্ণ কিভাবে বলতেছি, আমরা ধরো তুমি হচ্ছে এটা, তো তুমি তোমার নাম কি, তোমার নাম হচ্ছে ধরো কি নাম দিব, তোমাদের এখান থেকে একটা নাম নেই, তোমাদের এখান থেকে একটা নাম নেই, বাঁধনের নামটা আসতেছে, ধরো তুমি হচ্ছে বাঁধন, ঠিক আছে, তুমি কি, তুমি বাঁধন। তো বাঁধন তুমি এখন যদি আমার কোর্সে ভর্তি হও, এই পয়েন্টে দাঁড়িয়ে তুমি কোর্সে ভর্তি হইলা, আর এই পয়েন্টে দাঁড়িয়ে তোমার ঢাকা ইউনিভার্সিটির অ্যাডমিশন টেস্ট। এর মাঝখানে সময় আছে কত, এর মাঝখানে সময় আছে পুরা 4 মাস। কত মাস? এর মাঝখানে পুরা সময় আছে 4 মান্থ। এই যে পুরা 4 মাস সময়, এই 4 মাস সময় তুমি অল্প 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 করে পড়বা, তাই না? প্রত্যেকটা ডট ধরো, এই জায়গায় প্রত্যেকটা ডট যেটা আমরা দেখতে পাচ্ছি, এই প্রত্যেকটা ডট ধরো, এই প্রত্যেকটা ডট ধরো এক একটা করে দিন। চিন্তা করো, এই প্রত্যেকটা ডট এক একটা করে দিন, তাহলে প্রত্যেকটা ডট যদি এক একটা করে দিন হয়, তাহলে অল্প 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 করে পড়তে 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 তুমি সামনে আগাচ্ছ। 4 মাস পরে এই জায়গাতে যে তুমি ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষাটা দিবা, তাই তো ঘটবে, এটাই তো হয়, তাই না? এটাই হয়। তো 4 মাস পরে যখন তুমি পরীক্ষাটা দিবা, তখন এই 4 মাসের মাথায় যে যখন তুমি পরীক্ষা দিচ্ছ, তখন তোমার যে যোগ্যতা আর এখন তোমার যে যোগ্যতা, দুইটা কি সেম? যদি যোগ্যতা সেম হয়, তাহলে এখন পরীক্ষা দিলেই তো তুমি চান্স পেয়ে যাবা। যোগ্যতা কিন্তু সেম না। তাহলে তোমাকে কি করতে হবে, এই 4 মাসের জার্নিতে ডে 1 এ, ডে 2 তে, ডে 3 তে, ডে 4 এ, ডে 5 এ, ডে 6 এ, ডে 7 এ, ডে 8 এ, ডে 9 এ, ডে 10 এ, ডে 11 এ, এভাবে যখন তুমি আগাচ্ছ, প্রত্যেকটা দিন তোমাকে অল্প অল্প করে শিখতে হবে। প্রত্যেকটা দিন অল্প অল্প করে শিখতে হবে। এই শেখা বলতে আমি কি বুঝাচ্ছি খেয়াল করো। তুমি যখন ডে 1 এ পড়বা, খেয়াল করো, ডে 1 এ যখন তুমি পড়বা, তখন আজকে ডে 1 এ তোমার টার্গেট থাকবে যে অন্তত আমি 4 থেকে 5 ঘন্টা নিজে পড়বো। এই নিজে পড়া মানে কি, নিজে বসে বসে লিখে লিখে প্র্যাকটিস করা। আর 2 থেকে 3 ঘন্টা বা 4 ঘন্টা সর্বোচ্চ যেতে পারে, এইটা হচ্ছে ক্লাস করব। এই হচ্ছে তোমার টার্গেট। এবার ধরো এই 4 থেকে 5 ঘন্টা নিজে পড়া এবং 2 থেকে 3 ঘন্টা ক্লাস করা, এই যে এত সময় তুমি পড়াশোনার ভিতরে দিলা, এতে তুমি কি শিখবা? 4 থেকে 5টা টপিক শিখবা, তাই তো? 4 থেকে 5টা টপিক শিখবা। তো তুমি ডে 1 এ 4টা টপিক শিখছো, ডে 2 তে আরো 4টা টপিক শিখছো, ডে 3 তে আরো 4টা টপিক শিখছো, ডে 4 এ আরো 4টা টপিক শিখছো। এভাবে তুমি আগাচ্ছ। তাহলে এক সপ্তাহে তুমি কয়টা টপিক শিখছো? 7 দিনে 4 7টা 28টা টপিক শিখছো, তাই না? 7 দিনে 4 7টা 28টা টপিক শিখছো। তাহলে দেখো তো, এবারে যদি তুমি এক সপ্তাহে 28টা বা 30টা টপিক শিখো, তাহলে এক মাসে, ধরো এক সপ্তাহে 30টা টপিক শিখছো, এক মাসে 4টা সপ্তাহ, তাহলে 4 দিয়ে গুণ করলে এক মাসে তুমি 120টা টপিক শিখতেছো। কয়টা টপিক শিখতেছো? 120টা টপিক শিখতেছো। তো এখানে দেখো, প্রথম মাসে আমার টোটাল মাস কয়টা? 4টা মাস। তাহলে 120টা টপিক প্রথম মাস, তারপরে 120টা টপিক, তারপরে 120টা টপিক, তারপর 120টা টপিক। সো টোটাল মিলে 4 মাসে তুমি অলমোস্ট 500-র কাছাকাছি টপিক শিখতেছো। 500-র কাছাকাছি টপিক শিখতেছো। চিন্তা করো, তুমি টোটাল এই জার্নিতে ডে 1 এ কিন্তু তুমি 0 লেভেলে আসো, যোগ্যতা 0, বাট যখন তুমি ডিউ এর পরীক্ষা দিবা, এই সময় তোমার 500-র কাছাকাছি টপিক টাচ হয়ে যাবে। 500-র কাছাকাছি টপিক টাচ হয়ে যাবে। এই 500-র কাছাকাছি টপিকের, এবার চিন্তা করো, প্রত্যেকটা টপিক থেকে তুমি যদি 10টা করে এমসিকিউ সলভ করো, তাহলে তোমার এখানে 5000 এমসিকিউ সলভ হয়ে যায়। কত? 5000 এমসিকিউ সলভ হয়ে যায়। এই 5000 এমসিকিউ যখন তুমি পারবা, 5000 এমসিকিউ যখন তোমার মাথার ভিতরে থাকবে, তুমি 25টা এমসিকিউ ভাইয়া এমনিই পারবা। 25টা এমসিকিউ ভাইয়া তুমি এমনিই পারবা। এই 25টার ভিতরে পরীক্ষার হলে টাইম ম্যানেজমেন্ট, কোনো অন্য প্রবলেম, কোনোটা কমন আসেনি, এরকম ঘটনা ঘটলে 2-1টা মিস যাবে। 20 থেকে 21টা এমসিকিউ ইজিলি পারা সম্ভব। 25 মার্কের যদি এমসিকিউ এক্সাম হয়, 20 থেকে 21টা এমসিকিউ এমনি পারা সম্ভব। 70 থেকে 80% মার্ক এমনি তোলা সম্ভব। কিভাবে? যদি তুমি এই জার্নিটা কন্টিনিউ করতে পারো। জার্নিটা কি? জার্নিটা হচ্ছে এরকম যে তোমাকে ডেইলি অল্প 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 করে পড়তে থাকতে হবে। ডেইলি অল্প অল্প করে পড়তে থাকতে হবে। এই যে অল্প অল্প করে পড়তে 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 ডে 1 থেকে 4 মাসের মাথায় তোমাকে এই যোগ্যতাটা অর্জন করতে হবে। কোন যোগ্যতা? 500টা টপিক, 5000 এমসিকিউ। কি বললাম? 500টা টপিক, 5000 এমসিকিউ। এটা যদি অর্জন করতে পারো, 4 মাসের মাথায় যে তুমি যোগ্য তৈরি হবা, তোমার এমনিতেই চান্স হবে। এমনিতেই চান্স হবে।
তো তুমি কখন বুঝবা তোমার চান্স হবে? যখন তুমি ডেইলি অল্প অল্প করে পড়বা, অল্প অল্প করে পড়বা, এক সপ্তাহ পরে দেখবা তোমার মাথার ভিতরে নতুন জিনিসপত্র ঘুরতেছে, কত কিছু তুমি শিখছো। 2 সপ্তাহ পরে তুমি দেখবা আরো কিছু শিখছো, 3 সপ্তাহ পরে দেখবা আরো কিছু শিখছো। তো তুমি অল্প অল্প করে যখন শিখতে থাকবা, তখন তোমার নিজের ভিতর থেকে একটা ইনার ফিলিংস হবে যে আমার কোথাও না কোথাও চান্স হয়ে যাবে, আমি অনেক কিছু শিখে ফেলছি, এই শেখাটা আমার কাজে দিচ্ছে। এবার যখন তুমি পরীক্ষা দিতে থাকবা, তখন তুমি বুঝতে পারবা যে পরীক্ষা দিলে ওটা তুমি পারতেছো। আগে তুমি পারতা না, এখন তুমি পারতেছো, এটাই পার্থক্য। এই পার্থক্যটা যখন তুমি খেয়াল করবা, তখনই তোমার মনে হবে যে না, আমি পারবো, আমার দিয়ে হবে, আমি পারবো, আমার দিয়ে হবে। এটাই হচ্ছে পার্থক্য, যে তুমি জিরো থেকে কখন কিভাবে তোমার যোগ্যতা অর্জন করে চান্সটা পাবা। আর যারা চান্স পাবে না তারা কি করবে? চান্স যারা পাবে না তারা ডে 1-এও পড়বে না, ডে 2-তে পড়বে না, ডে 3-তে পড়বে না, ডে 4-এ পড়বে না। এক সপ্তাহে তার 28টা টপিক কভার করার কথা ছিল, সে 5টা টপিক পড়ছে। তাহলে কি হবে? 2 সপ্তাহে তার হওয়ার কথা ছিল কত? 60টা টপিক, সে করছে হচ্ছে 20টা টপিক। তাহলে শেষ পর্যন্ত এই মাস শেষে তার 500 টপিকের জায়গায় যদি 120টা টপিক হয়, তাহলে তো সে আর 25-এ 21-22 তুলতে পারতেছে না। তখন তার মার্ক আসতেছে কত? 25-এর ভিতর 7-8। তো 7-8 হইলে তো আর চান্স হবে না। পার্থক্যটা বুঝছো? কিভাবে একজন চান্স পায় আর কিভাবে একজন পিছিয়ে পড়ে? পার্থক্যটা এই জায়গায়। একজন যে চান্স পাবে, তার ভিতরে একটাই যোগ্যতা অতিরিক্ত আছে। যে চান্স পাবে না সে কনসিস্টেন্সি ধরে রাখে নাই। আর যে চান্স পাবে, সে লেগেছিল। সে কি করছে? সে ডেইলি পড়ছে। সে কোনোদিন নিজের পড়াশোনার প্রতি ডিসঅনেস্ট ছিল না। সো তুমি যদি লেগে থাকতে পারো এবং তুমি যদি ডেইলি পড়তে পারো, খেয়াল করো, তুমি যদি লেগে থাকতে পারো এবং ডেইলি পড়তে পারো, তাহলে তুমি চান্স পাবাই। তোমার যদি যোগ্যতা তৈরি হয়, তাহলে তুমি চান্স পাবাই। তাহলে আমি এই কনসেপ্টটা বুঝাইতে পারছি কিনা? আজকের এই টোটাল ওরিয়েন্টেশনে এই একটা কনসেপ্ট মাথায় নিয়ে সামনে আগাও, দেখবা এক চুল পরিমাণ তুমি ভুল করবা না। তোমার লাইফে কোথাও না কোথাও তুমি চান্স পাবা, এইটুকু আমি গ্যারান্টি দিতে পারি। 130 জন আমাদের কোর্সে আছে, 130 জন প্লাস যে স্টুডেন্ট আছে, এই 130 জনের ভিতরে 99% স্টুডেন্ট যদি এটা ফলো করতে পারে, 99% স্টুডেন্ট এটা চান্স পাবে। বাট দুঃখের বিষয়, 99% স্টুডেন্টের জায়গায় প্রায় 60% স্টুডেন্টই শেষ পর্যন্ত এটা ফলো করতে পারে না। বিকজ এটা বলা যত সহজ, করা ততটাই কঠিন। সো কঠিন একটা কাজ, এইটাই যদি তুমি চ্যালেঞ্জ নিয়ে করতে পারো, তাহলেই তুমি সফল। আর যদি তুমি করতে না পারো, তাহলে তুমি সফল হইতে পারবা না।